চিন্তার বিভিন্নমুখী আলোচনা আমাদের আজকে হয়েছে। আমার সবচেয়ে এটা ভালো লেগেছে যে আমরা we could actually organize a civil dialogue। আমরা এত পথমত থাকা সত্ত্বেও আজকে ডাকসুকে কেন্দ্র করে আমরা সবাই একসাথে হয়েছি এবং আমরা আমাদের নিজেদের মধ্যে একটা সিভিল পর্যায়ে কথাবার্তা বুঝিয়ে রাখতে পেরেছি। সেটিও একটি বড় পাওনা মনে করি। আমরা এত মিক্স গ্রুপ নিয়ে একসাথে বসে একটা কমন লক্ষ্যে যদি আমাদের আন্তরিকতা না থাকতো আমরা এগুলো আসতে পারতাম না। এখনো অনেক মতামত আছে, সব মতামতের আমরা যেগুলো অলরেডি ডিব্রিফিং পর্যায়ে আছে আলোচনা হয়েছে সেটি আমি কোনো রিপিট করবো না। আমি সেটা আমার তরফ থেকে দু একটা কথা শুধু বলবো। আমি কোনো স্পেসিফিক খুব ডিটেইলে যাবো না, কোনো প্রয়োজন মনে করছি না। আমার মূল কাজ হচ্ছে আমি অ্যাপ্রিসিয়েট করি আপনাদের এই দুটো বিষয়ে বলার চেষ্টা করছিলাম যে আমাদের কমিশন যে পরিশ্রম করছেন এবং আপনারা যেহেতু সহযোগিতা করেছেন, বিশেষ করে আজকের এই ডাইভার্সিটিটুকু আমাদের অনুপ্রাণিত করেছে। আমি সেদিন আরেকটি ঘটনা, আমি যেহেতু রাজনৈতিক ঘটনার বাইরের মানুষ, এটি আমাকে খুব আকর্ষণ করেছে যে আমি দেখলাম যে আমার কয়েকদিন আগের একটি ঘটনা যে আমাদের বড় বড় কতগুলো ছাত্র সংগঠন এটির সাথে পাশাপাশি বিভিন্ন ইস্যুতে তারা শুধু আলোচনা করেছেন তাই না, মিছিল হয়েছে, বড় মাপের মিছিল। আমি ঘর থেকে খেয়াল করছিলাম এবং তারা পাশাপাশি এই ধরনের মিছিলের আয়োজন করছিল। এগুলো সবই আমাদের জন্য আশাপ্রদ ব্যাপার। এরকম একটা কঠিন ভোলাটাইল সময় পুরো দেশ যেখানে একরকম একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনারা একরকমভাবে আগলে রেখেছেন, ধরে রেখেছেন। আপনাদের সবার প্রতি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি সাধারণত এসব ব্যাপারে শুধুমাত্র কথা বলি না, যতটুকু বলি চেষ্টা করে আন্তরিকতার সাথে বলতে। আমি দু একটা বিষয় বলি। বিচার কার্যে আমরা আসলে পরিপূর্ণভাবে এটার পিছনে লেগে আছি। আমাদের সৌম্য হত্যাকাণ্ড চার্জশিট পর্যায়ে এখন আছে। আমি অ্যাজ লেটেস্ট আমার মনে হয় যে এখনো 7-8 দিন কমপ্লিট হয়নি যে কমিশনার মহোদয় সেটা আমি সেদিন এটা নিয়ে আলাপ করেছি। তফাজ্জল হত্যাকাণ্ড এখন পিআইবির কাছে আছে, দ্বিতীয় পর্যায়ে আছে। আমাদের নারাজির পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে এটা আছে। সেটি নিয়েও আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং আমাদের প্ল্যান হচ্ছে যে এটি নিয়ে আমরা যে মাত্র চার্জশিট গঠিত হবে আমরা আইন ও বিচার মন্ত্রণালয়ে অফিসিয়ালি চিঠি লিখবো এক্সপেডিট করার জন্য। আমাদের তরফ থেকে যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা অলরেডি আমরা সরকারের কাছে হস্তান্তর করেছি। আমি সেটা একটা স্পেসিফিক এক্সাম্পলের জন্য বললাম। আমাদের যে বিচার প্রক্রিয়া চলছে 128 জনের 126 জন আমাদের 2 জন, আমি এটি বলছি আমাদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যে বিচারের বিষয়টি। এবং তার সাথে এখন নতুন করে আমাদের পুলিশের কাছে যোগাযোগ হয়েছিল, পুলিশ আমাদেরকে আরো 300 জনের নাম দিয়েছে। আমরা আজকে সিন্ডিকেটে এটা যাচ্ছে এবং এর আগে 126 জনের যেটি বিষয় সেটি আমরা 128 জন 2 জনকে জানানো হয়েছে। আমাদের যে 126 জন তাদেরকে আপনারা জানেন ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদেরকে এই প্রক্রিয়া থেকে সরিয়ে রাখার জন্য যা প্রয়োজন আমরা পূর্ণ সহযোগিতা করতে থাকবো আমাদের সম্মানিত কমিশনকে। এবং এর সাথে যেটি আপনাদের সহযোগিতা দরকার, বিশেষ করে এখানে আমাদের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আপনার যেটা দরকার সেটি নিয়ে আমরা দ্বিতীয়বার রিমাইন্ডার দিয়েছি। আপনাদের সবার সহযোগিতা না পেলে লিস্টটা বর্ধিত করা সম্ভব হচ্ছে না। আমাদের আইনগত যেটা জটিলতা সেটা হলো যে এই লিস্টটা সাক্ষ্য প্রমাণ সহ এগ্রিড পার্সনদের মাধ্যমে তৈরি করতে হবে। এটা হচ্ছে একটা মূল বিষয় এবং সেটি আপনাদের সহযোগিতা খুবই দরকার লিস্টটা এক্সপান্ড করার জন্য। এবং আমাদের ব্যক্তিগত পর্যায়ে যেটি বলা হয়েছে যে বিসির কাছে এসে কথা বলা, আমার দরজা খোলা। আপনাদের যারা কথা বলছেন তারা অনেকেই আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন এবং আমার এখানে যেই আসতে চান, কথা বলতে চান, স্মারক দিতে চান, আমি যতটুকু পারি চেষ্টা করি। সেই হিসাবে আমার এখানে যেহেতু এটা একটি ওপেন অ্যাক্সেস অফিস, সুতরাং যিনি আসবেন আমি তাকে স্বাগতম জানাই। আমাদের আচরণবিধি সংক্রান্ত বেশ কিছু বিষয় এখানে এসছে, আমরা সেখানে কন্টিনিউয়াসলি কাজ করছি। শিক্ষার্থী সংসদ নিয়ে কয়েকটা পয়েন্ট এসছে, আমরা অলরেডি তাদেরকে ডাকার জন্য অফিসিয়ালি তাদেরকে অফিসিয়ালি আমরা সামন করছি। নিরাপত্তার বিষয়টা নিয়ে অলরেডি ডিটেল আলোচনা হয়েছে। এটা হচ্ছে আপেক্ষিক একটি বিষয়, আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করতে থাকবো। আমরা মনে করছি যে আমাদের এখন যে পর্যায়ে আছে, যেখানে এরকম শান্তিপূর্ণভাবে আমরা সব দল মিলে একসাথে আছি, আমাদের এই মুহূর্তে যদ্দূর আছে তাতে আমরা ছাত্রদের একটা প্রাণের দাবি ওভারওয়েলমিং মেজরিটি এই ডাকসু নির্বাচন চান। এবং এখানে যারা আমরা বসে আছি আমরা প্রত্যেকে ডাকসু নির্বাচন চাই। এখানে যারা আছেন আপনি সবাই মুক্তিযুদ্ধের মধ্যে একটা কমন গোল। আমরা যদি এখন এই
তুলনামূলকভাবে এই টেম্পোটা ধরে রাখতে পারি। নিরাপত্তার বিষয়টি একটি আপেক্ষিক বিষয়, আমরা চেষ্টা করতে থাকবো, সারাক্ষণই চেষ্টা করছি। বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন, এটা বিস্তারিত আমাদের রিপোর্টে আছে, নিশ্চয়ই দেখেছেন। কিন্তু ফার্দার আলোচনাও দরকার। আপনারা সবাইকে সহযোগিতা আমাদের প্রয়োজন এবং সবাইকে নিয়ে এটি উত্তর কীভাবে আরো ভালো করতে পারি সেটি নিয়ে যে কোনো রকম পরামর্শ আমরা গ্রহণ করতে পারি। আমাদের বড় প্রকল্পগুলোর ব্যাপারে আপনাদের ব্যক্তিগত মতামতকে আমি সম্মান করি। আমি যদিও আপনার এই মতামতের সাথে একমত না যে বড় প্রকল্পের প্রয়োজন নেই। আমাদের ওভারওয়েলমিং মেজরিটি ছাত্রদের প্রয়োজনে এই প্রকল্পটুকু আসলে আমাদের আবাসন সংস্থা, আবাসন সংকটের সমাধান সহ মৌলিক কিছু পরিবর্তন করা সম্ভব। সুতরাং অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন আছে, খুব পরিষ্কারভাবে আছে। আমি ক্রমাগতভাবে এটি নিয়ে কাজ করে যাব এবং যতদূর সম্ভব সেটা আমি করতে থাকবো। তার পাশাপাশি একটির সাথে একটি কোনো বিরোধ নেই। ওটার সাথে আমার নিরাপত্তার বিষয়, আমার অধিকার রক্ষা করার যে বিষয়, সবগুলো পাশাপাশি চলবে। আমরা নানাবিধ সীমাবদ্ধতার মধ্যে চেষ্টা করে যাচ্ছি। ব্যক্তিগত পর্যায়ে আমার কোনো এজেন্ডা নেই, আমার প্রশাসনের কোনো এজেন্ডা নাই, নয়কার না অবশ্যই নাই। এবং আমরা কোনো কাউকে নির্দিষ্ট কোনো পৃষ্ঠপোষকতা করবো না, করছি না, করবো না, ফিনিশ, দ্যাটস ইট।